এই যে রেডি, ভেজে নিলাম। কেমন হয়েছে মোগলাই পরোটা? ভাজাটা সেই হয়েছে, তাই না? কালারটা অনেক সুন্দর হয়েছে। খেয়ে আবার বলবো, রিভিউটা দেব। আজকে আমার মেয়ের বাসায় এসেছি, মেয়ের জন্মদিন উপলক্ষে। সন্ধ্যায় এখন হচ্ছে এখানে ফ্রোজেন করে দিয়েছে আমার বোন, ওর খালামণি। এটা হচ্ছে মোগলাই পরোটা, বিফ মোগলাই পরোটা বানিয়ে দিয়েছে। আর এখানে চা হচ্ছে, এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এই যে মোগলাইগুলো বের করে নিয়েছি, বিফ মোগলাই। এখন এটা ভাজা হবে, তেল গরম হচ্ছে। এই যে মোগলাইগুলো ভাজতে দিয়ে দিলাম। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিয়েছি। এখন আরেক পিঠ ভাজা হলে হয়ে যাবে বিফ মোগলাই। আচ্ছা, এখন দোনোটা ভেজে নিই। এই পর্যায়ে একটা ভেজে নিলাম, কত সুন্দর করে লাল লাল করে। আরেকটা ভাজতে দিয়ে দিয়েছি। পাশে দুধটা একেবারে জাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো এখানে। আমি বানাচ্ছি না, মেয়ে বানাচ্ছে, একটু নাড়াচাড়া করে দিলাম। চা বানাচ্ছে, চায়ের জন্য একেবারে দুধ ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেবো চা পাতা। আর এখানে মৃদু আছে হচ্ছে মোগলাই পরোটা। এই মোগলাই পরোটা সুন্দর ফুলেছে, একেবারে টইটুম্বুর ফুলে। আর এটা কেন যে একটু ফুললো না বুঝতে পারলাম না। এখন হয়ে গেছে, তুলে নেই। এই তো মোগলাই পরোটা হয়ে গেছে। এই যে রেডি, ভেজে নিলাম। কেমন হয়েছে মোগলাই পরোটা? ভাজাটা সেই হয়েছে, তাই না? কালারটা অনেক সুন্দর হয়েছে। খেয়ে আবার বলবো, রিভিউটা দেব। মোগলাইগুলো ভেজে রেখে এসেছি, এখন চলে আসলাম একটু ছাদে। ছাদে এসে দেখি ফুলগুলো অনেক সুন্দর ফুটে আছে, তাই একটু ভিডিও করলাম, সাথে অনেকগুলো পিক নিয়েছি। তো কেমন হয়েছে? সবাই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। এই তো আজকের ছিল মোগলাই পরোটার ভাজার রেসিপি। আর মেয়ে আমার অনেক কিছু করছে সন্ধ্যার নাস্তায়।